আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এর আগে আমরা আগের ক্লাসে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটির কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার আগে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো যারা আমাদের আগের ক্লাসটি করনি তারা এই ভিডিওর আই বাটন থেকে ওই আগের ক্লাসটি দেখে আসতে পারো। আমি ভিডিওর আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের ভয়েস চেঞ্জ করার সময় কতগুলো ভার্ব আছে যেগুলো আমাদের অবশ্যই পরিবর্তন করতে হয়। গুরুত্বপূর্ণ ভার্বগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন কোনো ভার্ব দেওয়া থাকে তখন আমরা সেটিকে কিভাবে পরিবর্তন করব। যদি আমাদের অ্যাক্টিভে যদি ওয়ার্ডগুলো থাকে তখন আমাদের প্যাসিভে সেটি কিভাবে রূপান্তর করা হয়। তো এগুলো আমাদের আগের ভিডিওতে আলোচনা করা আছে, সেগুলো দেখে নিবে। এখন বিস্তারিত আলোচনা করতে এগুলো আমাদের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। একইভাবে আমাদের এখানে সাবজেক্ট ও অবজেক্টের কিছু ফর্ম দেওয়া আছে, সেগুলো দেখে নিবে আগের ভিডিও থেকে। আচ্ছা, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে মূলত কয়েকটি পর্যায়ে বা কয়েকটি উপায়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারি। তার মধ্যে আমাদের একটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের অ্যাসার্টিভ অ্যাক্টিভ, এরপরে সেটিকে অ্যাসার্টিভ প্যাসিভে রূপান্তর করতে হয়। এরপর অ্যাসার্টিভ প্যাসিভ থেকে আমরা সেটিকে পুনরায় ইন্টারোগেটিভ প্যাসিভে রূপান্তর করব। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের ইন্টারোগেটিভ অ্যাক্টিভে দেওয়া আছে হ্যাভ ইউ বিল্ড দ্য হাউস। হ্যাভ ইউ বিল্ড দ্য হাউস, তাইলে আমাদের এটি ইন্টারোগেটিভ অ্যাক্টিভে আছে। আর এটিকে আমাদের ইন্টারোগেটিভ প্যাসিভে করতে হলে আমাদের এখানে দুইটা পর্যায়ে অতিক্রম করে দিতে হবে। সেটি হচ্ছে একটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাক্টিভ, এরপর দ্বিতীয়টি হচ্ছে অ্যাসার্টিভ প্যাসিভ। এই দুইটা ধাপ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইন্টারোগেটিভ প্যাসিভ করা সহজ হবে। এখন এক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি ওই স্ট্রাকচারটি আমাদের জানা থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভ অ্যাক্টিভকে আমরা কিভাবে অ্যাসার্টিভ অ্যাক্টিভে রূপান্তর করব, সেটি খুবই সহজ। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোনো প্রশ্ন করার সময় আমরা কি করি, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো রয়েছে, হু, হোয়াট, হাউ, হোয়েন, এই শব্দগুলো কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো আমাদের যখন ইন্টারোগেটিভ অ্যাক্টিভে যখন আমাদের কি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তখন সেটিকে আমাদের অ্যাসার্টিভ অ্যাক্টিভ করার সময় কি করতে হয়, অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের পরে বসাতে হয়। অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট আছে ইউ, তখন আমরা এই সাবজেক্টের পরে যদি হ্যাভকে বসিয়ে দিই তখন সেটি আমাদের কি হবে, ইন্টারোগেটিভ অ্যাক্টিভে রূপান্তর হয়ে যাবে। তো এটি আমাদের এত একটা তেমন জটিল বিষয় না। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই অ্যাসার্টিভ অ্যাক্টিভকে আমাদের প্যাসিভে রূপান্তর করতে হবে। আমরা এর আগের পার্টে যে ক্লাসটি নিয়ে আলোচনা করেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, আমাদের ওই কাজটি এখানে করতে হবে। তাহলে আমাদের তার সূত্রটি গিয়েছিল অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের এখানে অবজেক্ট আছে দি হাউস, সেটি সাবজেক্টও দি হাউস। এরপর আমাদের অক্সিলারি ভার্ব আমাদের এখানে আছে হ্যাভ, আর আমরা যদি অ্যাক্টিভে যদি কি থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তখন আমাদের প্যাসিভে তার সাথে কি যুক্ত করতে হয়, বিন যুক্ত করতে হয়। তাহলে আমাদের এখানে হ্যাভ আছে, এর পরিবর্তে আমাদের এখানে হ্যাজ বসেছে। তার কারণ হচ্ছে আমাদের ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আমরা জানি সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ বসে, কিন্তু দি হাউস এটি হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার। আর থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু সেটি আমাদের সিঙ্গুলার ভার্ব হিসেবে বসাতে হবে তার পাশে হ্যাজ। যেহেতু আমাদের হ্যাভ ইউর সাথে বসে এবং হ্যাভ হচ্ছে একটি প্লুরাল ভার্ব, পাশাপাশি আমাদের ইউ সেকেন্ড পার্সনের সাথে বসে, আর হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব এবং সেটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। তাহলে আমাদের দি হাউস হ্যাজ বিন, এরপর আমাদের এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বিল্ড, তাহলে বিল্ডের ফার্স্ট পার্টিসিপল আমাদের বিল্ডই আছে, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর সাধারণত কি দেওয়া থাকে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মই দেওয়া থাকে। তাহলে আমাদের হ্যাভ, হ্যাজ এর পরে যে ওয়ার্ডটি থাকে সেটি মূলত ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপর আমাদের সূত্র অনুসারে বাই বসাতে হবে। এরপর সাবজেক্ট আছে এখানে ইউ, ইউকে আমরা যদি অবজেক্ট করি তাও কি হয়, ইউ হয়, কারণ ইউ সাবজেক্ট অবজেক্ট দুইটি সেম, যেটা আমাদের আগের উপরে আলোচনায় উল্লেখ করা আছে যে আমাদের সাবজেক্ট অবজেক্ট এর রূপান্তরগুলো কিরকম, এরপর ভার্বের রূপান্তরগুলো কিরকম। তাহলে আমাদের অ্যাসার্টিভ অ্যাক্টিভকে প্যাসিভ করার সূত্রটি হচ্ছে আমাদের প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এরপর আমরা কি করব, এখন এই অ্যাসার্টিভ প্যাসিভকে আমরা যদি ইন্টারোগেটিভ প্যাসিভে রূপান্তর করি তখন আমাদের শুধু একটাই কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্বকে শুধু আমরা শুরুতে বসিয়ে দিব। কি করব, অক্সিলিয়ারি ভার্বকে শুধু আমরা শুরুতে বসিয়ে দিব, আর বাকি যেটি আছে আমাদের সেটি পুনরায় অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তাইলে আমাদের যদি দি হাউস হ্যাজ বিন বিল্ড ডু ইউ বিল্ড বাই ইউ, এটা অ্যাসার্টিভ প্যাসিভ ইন্টারোগেটিভ প্যাসিভ করি, তাহলে হ্যাজ দি হাউস বিন বিল্ড বাই ইউ। এখানে আমাদের বিল্ড শব্দটা এখানে মিসিং আছে, আমাদের এখানে বিন এর পরে বিল্ড শব্দটা বসাতে হবে এই স্থানে, আমাদের এখানে মিসিং আছে টাইপিং এ। তো আমাদের এটি যখন একটি আমাদের অ্যাসার্টিভ প্যাসিভ থেকে যখন ইন্টারোগেটিভ প্যাসিভ করব তখন আমাদের এখানে বিল্ডটা বসাতে হবে। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাক্টিভকে
অ্যাসার্টিভ অ্যাক্টিভ, এরপর অ্যাসার্টিভ অ্যাক্টিভ থেকে সেটা অ্যাসার্টিভ প্যাসিভ, এবং শেষ পর্যায়ে আমরা ইন্টারোগেটিভ প্যাসিভে রূপান্তর করব। তাহলে আমাদের যদি আমাদের ইন্টারোগেটিভ অ্যাক্টিভে থাকে হ্যাভ ইউ বিল্ড দ্য হাউস, এটা যদি আমরা ইন্টারোগেটিভ প্যাসিভ করি তাহলে হ্যাজ দি হাউস বিন বিল্ড বাই ইউ, তাহলে আমাদের এখানে বিলটা বসাতে হবে। এরপর আমরা যদি এক্সাম্পল 2 দেখি, ইজ হি টেকিং টি, ইজ হি টেকিং টি, তাহলে আমাদের এটি ইন্টারোগেটিভ অ্যাক্টিভে আছে এবং শুরুতে কি রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ অ্যাক্টিভে নিই তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা কি হবে, সাবজেক্টের পরে বসবে শুধু। এই পরিবর্তনটুকুই করলে আমাদের কি হবে, ইন্টারোগেটিভ অ্যাক্টিভটি অ্যাসার্টিভ অ্যাক্টিভে রূপান্তর হয়ে যাবে। এরপরে অ্যাসার্টিভ অ্যাক্টিভকে আমরা অ্যাসার্টিভ আগে নেমে প্যাসিভ করব কিভাবে, অবজেক্টকে সাবজেক্ট, তাহলে টি আছে আমাদের এখানে অবজেক্ট আর সেটি সাবজেক্টও টি, এরপর আমাদের অক্সিলারি ভার্ব। আর আমরা জানি অ্যাক্টিভে যদি কি থাকে এম ইজ আর থাকে, প্যাসিভে তার সাথে কি যুক্ত হয়, বিইং যুক্ত হয়। তাহলে টি ইজ বিইং, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হয়, তাহলে টেকিং, তাহলে টেক টুক, আর তার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, তাহলে টেক হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, টুক হচ্ছে ফার্স্ট ফর্ম, আর তার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে আমাদের টেকেন। তাহলে টি ইজ বিং টেকেন, এরপর আমাদের স্ট্রাকচার অনুসারে বা নিয়ম অনুসারে বাই বসে, এরপর সাবজেক্ট হচ্ছে আমাদের হি, আর আমাদের তার অবজেক্ট বসাতে হবে হিম করে। তাহলে আমাদের হিয়ার অবজেক্ট কি বসে, হিম বসে। এখন আমাদের যদি অ্যাসার্টিভ প্যাসিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ প্যাসিভে করি তখন শুধু আমাদের এই অক্সিলারি ভার্ব যে ইজটা রয়েছে সেটাকে শুধু আমরা বাক্যের শুরুতে বসিয়ে দিব, আর বাকি পুরো যে বাক্যটা রয়েছে সেটি আমরা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দিব এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাবো, কারণ আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে অবশ্যই। এ হচ্ছে আমাদের প্রথম যে পদ্ধতি, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্য দিয়ে ইন্টারোগেটিভ প্যাসিভে কিভাবে করতে হয়। এরপর আমাদের এখানে আরেকটি বিকল্প পদ্ধতি বা অল্টারনেটিভ ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আমাদের বাক্যের শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা সেটিকে একটি স্ট্রাকচারের মাধ্যমে কি করতে পারি, সাবজেক্ট, যদি স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। যেমন আমাদের যদি ইন্টারোগেটিভের একটা অ্যাক্টিভকে আমরা যদি খেয়াল করি, যেমন আমাদের এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ ওয়ান্ট মি, তাহলে আমাদের এখানে ডু দ্বারা শুরু হয়েছে। তাহলে আমাদের যখন অক্সিলারি ভার্ব বা ডু ডাজ টু ডু ভার্ব দেওয়া থাকে তখন আমাদের এই স্ট্রাকচারটা অনুসারে সেটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তাহলে আমাদের শুরুতে কি বসে, অক্সিলারি ভার্ব বসে, তাহলে অক্সিলারি ভার্ব আমাদের কি আছে, এখানে ডু আছে। আমরা জানি যদি বাক্যের শুরুতে বা বাক্যের মধ্যে ডু ডাজ বা ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমাদের এম ইজ আর বসে। আমাদের ভার্বের যে চারটি রয়েছে সেটার মধ্যে আমাদের উল্লেখ আছে যদি আমাদের অ্যাক্টিভে ডু ডাজ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান থাকে তখন আমাদের অ্যাক্টিভে থেকে প্যাসিভ করার সময় তার পরিবর্তে এম ইজ আর বসে। তাহলে আমাদের এখানে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখন অক্সিলারি ভার্বটা কি বসবে সেটি আমাদের নির্ভর করে তার ফর সাবজেক্টের উপরে। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি আছে, মি, আমরা জানি অবজেক্টকে কি করতে হয়, সাবজেক্ট করতে হয়। তাহলে আমাদের মি হচ্ছে এখানে অবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই, আর আমরা জানি আইর সাথে সবসময় কি বসে, অক্সিলারি ভার্ব এম বসে, তাহলে এম আই। এরপর আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ান্ট আছে, এর ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড, সূত্র অনুসারে বাই, এরপর আমাদের ইউ আছে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টও আমাদের কি হয় ইউ, সাবজেক্ট আর অবজেক্ট দুইটি সেম, তাহলে আমাদের ইউ সাবজেক্ট অবজেক্ট আকারেও ইউ। তাহলে আমরা ডু ইউ ওয়ান্ট মি এটি যদি আমরা সরাসরি ইন্টারোগেটিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি তখন আমাদের কি দাঁড়ায়, এম আই ওয়ান্টেড বাই ইউ। তাহলে আমাদের এই যে অক্সিলারি ভার্বটা আসবে এটি অবশ্যই কিসের উপরে নির্ভর করে, পরবর্তী যে সাবজেক্টটি আছে তার উপরে নির্ভর করে। আর এই যে পুরো অংশটা এটা আমাদের পুরোটাই আগের নিয়মে যে আমাদের প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এরপর আরেকটা আমাদের এখানে एग्जांपल রয়েছে, ডিড হি ব্রিং দ্য বুক, ডিড হি ব্রিং দ্য বুক, এটা আমাদের ইন্টারোগেটিভ অ্যাক্টিভ রয়েছে। তো আমরা যদি সরাসরি ইন্টারোগেটিভ প্যাসিভ করি তাহলে আমাদের এখানে আমরা জানি ডিড বা ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি বসে, ওয়াজ অথবা ওয়্যার বসে। এখন ওয়াজ না ওয়্যার কোনটা বসবে সেটা নির্ভর করে আমাদের পরের সাবজেক্টের উপরে। আমরা জানি অ্যাক্টিভের অবজেক্টই কি হয়, প্যাসিভের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে দি বুক এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আর আমরা জানি ওয়াজ এর মধ্যে সিঙ্গুলার নাউনের সাথে বা সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, কারণ ওয়াজটাও সিঙ্গুলার ভার্ব, দি বুক আমাদের এখানে সিঙ্গুলার নাউন, তাহলে ওয়াজ, এরপর অবজেক্ট সাবজেক্ট দা বুক, এরপর আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে আমাদের এখানে যে ব্রিং, ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ব্রট, তাহলে ওয়াজ দা বুক ব্রট, এরপর আমাদের স্ট্রাকচার অনুসারে বাই বসে, এরপর সাবজেক্ট আছে আমাদের এখানে হি, আমরা জানি হি এর অবজেক্ট হচ্ছে হিম, এরপর লাস্টে আমাদের কোশ্চেন মার্কটা বসাতে হবে। তাহলে ইন্টারোগেটিভ থেকে সরাসরি আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমাদের এই স্ট্রাকচারটার মাধ্যমে সেটি করতে হবে। এরপরে একইভাবে एग्जांपल 3 এবং एग्जांपल 4 এগুলো আমাদের এই একই ওয়েতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, কারণ এগুলো আমাদের একই ক্যাটাগরির মধ্যে পড়ে, তো তোমরা এগুলো নিজে নিজে ট্রাই করবে। এরপর আমাদের টাইপ 2, তাহলে আমাদের আগেরটা ছিল কি, বাক্যের মধ্যে যখন আমাদের অক্সিলারি ভার্ব শুরুতে দেওয়া থাকে তখন আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে। এরপর আমাদের দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটি হচ্ছে WH ওয়ার্ড যুক্ত, অর্থাৎ আমাদের WH ওয়ার্ড বলতে কি বুঝি আমরা, হুইচ, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই ওয়ার্ডগুলো যদি আমাদের কি থাকে বাক্যের মধ্যে থাকে তখন আমাদের এই যে নিচের স্ট্রাকচারটি আছে সেটি অনুসারে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে।
তাহলে যদি আমাদের বাক্যের মধ্যে কি থাকে হুইচ, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই ওয়ার্ড গুলো যদি আমাদের বাক্যের মধ্যে থাকে তখন আমাদের নিচের স্ট্রাকচার বা গঠনটি অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি থাকবে, আমাদের যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি আছে সেটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এরপর আমাদের অক্সিলিয়ারি বার বসাতে হবে। এরপর অবজেক্টিভ সাবজেক্ট রূপ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ আমাদের আগের নিয়মটার মতোই, শুধু বাড়তি কাজ হচ্ছে যে কি আমাদের এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা যুক্ত হবে। আর এই অক্সিলিয়ারি ভার্ব থেকে শেষ পর্যন্ত আমাদের পুরোটা আমাদের টাইপ 1 বা এর আগে আমরা যে নিয়মটি করছি ওই নিয়মের মধ্যেই থাকবে। আমরা যদি এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, অ্যাক্টিভে আমাদের এখানে রয়েছে কি হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস। এখন আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে অক্সিলারি ভার্বও আছে, অক্সিলারি ভার্বও রয়েছে, আবার তার সাথে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডও রয়েছে। তাহলে আমরা জানি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তখন সেটা আমাদের অপরিবর্তিত অবস্থায় প্যাসিভে বসে যাবে। তাহলে হাউ এর হাউ বসেছে, এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আর আমরা জানি যখন আমাদের কি থাকে অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন, এবং সেটা যদি মডেলসে থাকে, মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে, অর্থাৎ যদি আমাদের অক্সিলিয়ারি ভার্বটা মডেলস হয় অর্থাৎ মডেল অক্সিলিয়ারি ভার্ব হয়, তখন তার সাথে কি বসে, বি বসে। তাহলে ক্যান বি, তবে এক্ষেত্রে আমাদের হাউ এর পরে শুধু আমাদের অক্সিলিয়ারি ভার্বটা বসাবো, এরপর আমাদের সাবজেক্টটি আসবে এবং সাবজেক্টের পরে যে আমাদের বিটি ব্যবহৃত হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট আছে দিস, এটির অবজেক্ট আছে দিস, তার সাবজেক্টও কি হবে দিস। এরপর আমরা জানি ক্যান থাকলে ক্যান বি হয়, হাউ ক্যান, এরপর আমাদের সাবজেক্ট, এরপর বিটা আমাদের কি বসবে, সাবজেক্টের পরে বসবে। তাহলে যখন আমাদের মডেলস অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, এই ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব বা মডেলস। তাহলে যখন এই মডেলস গুলো দেওয়া থাকবে তখন আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে গিয়ে আমাদের বিটাকে বসাতে হবে। তাহলে হাউ ক্যান দিস বি, এরপর আমাদের বারের ফার্স্ট পার্টিসিপল ডু আছে এখানে, তাহলে তার ফার্স্ট পার্টিসিপল ডান, স্ট্রাকচার অনুসারে আমাদের বাই বসে, এরপর সাবজেক্ট আছে ইউ, ইউর অবজেক্টও ইউ, তাহলে আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম ইউ, তার ইউ বসেছে এবং লাস্ট শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। একইভাবে আমাদের অ্যাক্টিভের আরেকটা নিয়ম রয়েছে, সেটি হচ্ছে এক্সাম্পল রয়েছে হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার। তাহলে হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, তাহলে আমরা যদি খেয়াল করি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তো সেটি আমাদের প্যাসিভে অপরিবর্তিত অবস্থায় থাকবে হোয়াই। এরপর আমাদের আসবে এখানে অক্সিলিয়ারি ভার্ব, কি আসবে অক্সিলিয়ারি। তাহলে আমরা জানি যদি অক্সিলিয়ারি ভার্ব অ্যাক্টিভে যদি আমাদের কি থাকে ডিড অথবা ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তখন আমরা তার পরিবর্তে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করি। তাহলে এখন যেহেতু আমাদের এখানে অবজেক্ট হচ্ছে কি সাচ আ লেটার, এটি আমাদের কি হবে সাবজেক্ট হবে, তাহলে সাচ আ লেটার এটি আমাদের সাবজেক্ট হবে। আর এটি যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে আমাদের কি বসে, ওয়াজ ওয়্যারের মধ্যে আমাদের ওয়াজটাই বসে, কারণ ওয়াজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে হোয়াই ওয়াজ সাচ, অবজেক্ট হচ্ছে আমাদের সাচ এ লেটার, এটি সাবজেক্ট হয়েছে। এরপর আমাদের আসবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে আমাদের এখানে রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে আমাদের এখানে রিটেন, সূত্র অনুসারে আমাদের বাই, এরপর আমাদের অবজেক্টটির সাবজেক্ট, তাহলে ইউর ব্রাদার এটির সাবজেক্ট যেটি, অবজেক্টও একই, তাহলে এরপরে প্রশ্নবোধক চিহ্ন। একইভাবে আমাদের হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে আমাদের এখানে হোয়াট ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, যার কারণে আমাদের প্যাসিভেও সেটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আর আমরা জানি বাক্যের মধ্যে যদি ডুডাস থাকে বা ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে এম ইজ আর বসে, এবং আমাদের ইজটা নির্ভর করবে কিসের উপরে, আমাদের এখানে সাবজেক্টে কি আছে তার উপরে। তাহলে হোয়াট ইজ, এরপর আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে কিন্তু এই বাক্যের মধ্যে আজকে কি নেই, কোনো অবজেক্ট নেই। যখন অবজেক্ট না থাকবে তখন আমাদের এরপরে কি বসাতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে এখানে ওয়ান্টেড ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড, তাহলে হোয়াট ইজ, তাহলে ডুডাস থাকলে এম ইজ আর বসে, তাহলে আমাদের এখানে হোয়াটের সাথে কিছু নেই। আর আমাদের হোয়াটের সাথে কিছু, যখন আমাদের অবজেক্ট না থাকে তখন আমরা সাধারণত ইজটাই ব্যবহার করবো এই ক্ষেত্রে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, ইনস্ট্রাকশনটা আমাদের বাই বসে, এরপর সাবজেক্ট আছে এখানে ইউ, ইউর অবজেক্টও ইউ, কিন্তু আমাদের এখানে এই অ্যাক্টিভে কোনো কি নেই, অবজেক্ট যুক্ত নেই, যার কারণে আমাদের এখানে সেটি সাবজেক্ট হিসেবেও বসেনি। তাহলে আমাদের হোয়াট ইজ, এরপর আমাদের মূল ভার্ব থেকে বাকি অংশ আগের নিয়মে রূপান্তরিত হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। এরপর আমাদের আজকে টাইপ 3 যে নিয়মটি, সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যদি হোম থাকে, কি থাকে হোম থাকলে প্যাসিভ করার সময় তার পরিবর্তে শুধু আমরা কি করব, হুটাকে বসাবো, আর বাকিটা আমাদের আগের নিয়মে, অর্থাৎ এর আগে আমরা যে টাইপ 2 এবং 1 এর যে নিয়মটি করছি ওই নিয়মটাই প্রযোজ্য হবে। তাহলে আমাদের যখন হোম থাকবে তার পরিবর্তে আমরা কি বসাবো, প্যাসিভে হু বসাবো। তাহলে আমাদের একটু যদি খেয়াল করি যে হোম আর ইউ লুকিং ফর, হোম আর ইউ লুকিং ফর, তাহলে আমাদের হোম যুক্ত আছে এখানে, তখন আমাদের প্যাসিভে কি হবে এর পরিবর্তে, যদি হোম যুক্ত থাকে সেটির পরিবর্তে আমাদের হু ব্যবহৃত হয়, তাহলে এখানে আমাদের হু বসবে। একইভাবে এরপর অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তাহলে আমরা জানি যদি অ্যাক্টিভে যদি আমাদের কি থাকে এম ইজ আর থাকে, তাহলে প্যাসিভে তার পরিবর্তে কি করতে হয়, বিং যুক্ত করতে হয়, এম ইজ আর সাথে বিং যুক্ত করতে হয়। এখন যদি আমাদের হু রয়েছে তাহলে হুর সাথে কি বসে, হু ইজ, এরপর আমাদের এখানে যেহেতু আর আছে তাহলে হু ইজ বিং, এরপর বার ফার্স্ট পার্টিসিপল লুকিং ফর, তার ফার্স্ট পার্টিসিপল আমাদের লুক ফর, এরপর সূত্র অনুসারে বাই, এরপর আমাদের ইউ অবজেক্ট সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে আমাদের
ইউ। তাহলে যখন আমাদের কি দেওয়া থাকবে, হোম দেওয়া থাকবে, তার পরিবর্তে আমাদের হু বসাবো, আর বাকি নিয়মটা হচ্ছে আমাদের আগের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মতোই নিয়ম, একইটাই। এরপর আরেকটা রয়েছে আমাদের হোম ডিড হি কিল, হোম ডিড হি কিল। তাহলে এখানে আমাদের হোম যুক্ত রয়েছে আমাদের প্যাসিভ করার সময়, এর পরিবর্তে হু বসাবো, এরপর আমাদের অক্সিলিয়ারি বার বসাবো। তাহলে এখানে আমাদের অক্সিলিয়ারি বার কি আছে, এখানে ডিড রয়েছে। তাহলে আমাদের ডিড হচ্ছে টু ডু বার বার কি, তো আমাদের এখানে যদি ডু ডিড বা বারের ফার্স্ট ফর্ম থাকে তখন আমাদের ওয়াজ অথবা ওয়ার বসে। তাহলে হু ওয়াজ, যদি আমাদের এখানে কিল এর ফার্স্ট পার্টিসিপল কি হবে, কিলড হবে। এরপর সূত্র অনুসারে আমাদের বাই, হি আছে আমাদের এখানে অবজেক্ট, হিয়ার অবজেক্ট হবে এখানে আমাদের হিম। তো এক্ষেত্রে আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয়, আমাদের এখানে কিন্তু কিল এর পরে কোনো কি দেওয়া নাই, অবজেক্ট দেওয়া নেই। যখন অবজেক্ট দেওয়া না থাকে তখন আমরা ওইটিকে স্কিপ করে পরবর্তী পর্যায়ে বা পরবর্তী নিয়ম যেটা আছে সেটি অ্যাপ্লাই করবো। অর্থাৎ আমাদের সাবজেক্টের পরে আমাদের কি বসে, অক্সিলিয়ারি ভার্ব। যদি আমাদের এখানে সাবজেক্ট নেই, এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসেছে, এরপরে বার ফার্স্ট পার্টিসিপল এসেছে, তারপর বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট রূপ। এরপর আমাদের আজকের যে পরবর্তী নিয়ম সেটি হচ্ছে আমাদের টাইপ 4। টাইপ 4টা হচ্ছে কি, বাক্যের মধ্যে যদি আমাদের কি থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তো এর পরিবর্তে আমরা বাই হোম ব্যবহার করব। কি ব্যবহার করব, বাই হোম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, প্যাসিভে সেটির পরিবর্তে আমাদের বাই হোম ব্যবহৃত হয়। যেমন আমরা একটু খেয়াল করি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে আমাদের এখানে অ্যাক্টিভে কি রয়েছে, হু রয়েছে, যার পরিবর্তে আমাদের প্যাসিভ করার সময় তার এর রূপান্তর হিসেবে বাই হোম বসাতে হবে। তাহলে বাই হোম, এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে আমাদের রয়েছে কি, হ্যাজ। আমরা জানি অ্যাক্টিভে যদি হ্যাভ হ্যাজ হ্যাজ থাকে, প্যাসিভে কি বসে, তার সাথে বিন যুক্ত করতে হয়, তবে অবশ্যই আমাদের বিনটা সাবজেক্টের পরে বসে। তাহলে বাই হোম, এরপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ, বিনটা আমাদের সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে আমাদের সাবজেক্ট কি রয়েছে, আমাদের সাবজেক্ট আসে অবজেক্ট থেকে। তাহলে দা গ্লাস হচ্ছে অবজেক্ট, তার সাবজেক্ট রূপ আমাদের দা গ্লাস অপরিবর্তিত অবস্থায়। এরপরে আমাদের হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ প্লাস বিন, তাহলে আমাদের হ্যাজ, এরপরে বিনটা এখানে বসেছে। এরপরে বাকি অংশ আমাদের কি আছে, ব্রোকেন। তাহলে বাই হোম হ্যাভ দ্য গ্লাস বিন ব্রোকেন। আচ্ছা, এরপর একইভাবে হু ডিড ইট, হু ডিড ইট, তাহলে কে এটি করেছিল। তাহলে আমাদের এখানে হু যুক্ত আছে, তাহলে বাই হোম। এরপর যেহেতু ডিড আছে, আমরা জানি ডু ডিড, সরি ডিড বা বার ফার্স্ট ফর্ম দেওয়া থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে। তাহলে আমার যেহেতু এখানে ইট, যেহেতু আমাদের অবজেক্ট আছে, তার সাবজেক্টও ইট। তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং আমাদের তার সাথে বারো বসাতে হবে সিঙ্গুলার, তাহলে ওয়াজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, যার কারণে আমাদের ওয়াজ অথবা ওয়ার এর মধ্যে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। এরপর আমাদের বার ফার্স্ট পার্টিসিপল কি আছে, এখানে ডিড, তার ফার্স্ট পার্টিসিপল, সরি ভার্ব আছে ডিড, তার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। আর যেহেতু আমাদের এখানে কোনো সাবজেক্ট নেই, যার কারণে আমাদের বাই থেকে পরের অংশটা আর দরকার হয়নি। আবার একইভাবে আমাদের এখানে কি নেই, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস, এরপর হচ্ছে আমাদের ব্রোকেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেই নিয়মগুলো। আর এর আগে আমরা আগের ক্লাসে অ্যাক্টিভ থেকে প্যাসিভের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো দেখেছিলাম। তো আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলো, এরপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই। তবে আমাদের এখানে আরেকটা টপিক রয়েছে, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা আমাদের তুলনামূলক এই দুইটা থেকে সহজ, আমাদের এখানে নিয়মও এত বেশি নেই। তো পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভ ভয়েসের